لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء الذين أحسنوا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا إلى آخر الآية. وقد قال رسول الله صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهرة للصيام من اللغو والرفث وطعمة للمساكين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বে কারিমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সবাই সামনের কাতারটা পূরণ করে বসি, সামনে ফাঁকা রেখে পিছনে সে ভালো দেখা যায় না। দেখতে দেখতে রমাদানুল মুবারক শেষ হয়েই যাচ্ছে। আজকে 27 রোজা চলতেছে। দেখার বিষয় হলো আমি আর আপনি সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছ থেকে কতটুকু কবুলিয়ত অর্জন করায় নিতে পেরেছি। আরও দেখার বিষয় হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিছে কিনা। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে মাফ না করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই দোয়ায় ভিতরে হয়তো আমরা শামিল হয়ে যাব যে যারা রমাদানুল মুবারক মাস পেয়েও গুনাহ ক্ষমা করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। এ কারণেই আমাদের বুজুর্গানে দিন সাহাবায়ে কেরাম ওনারা রমাদানুল মুবারক মাস পেলে, যেমন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজব মাস থেকেই রমাদানুল মুবারকের প্রস্তুতি নিতেন। কালকে একটা কিতাবে পড়তেছিলাম যে আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহি আলাইহি উনি সারমর্ম কথা এরকম ছিল যে রমাদানুল মুবারক মাসে উনি কাউকে চিনতেন না, উনি ধরা চলে এরকম কাউকে চিনতেন না, এত ইবাদত বন্দিগিতে এত ব্যস্ত থাকতেন। কিন্তু আমাদের অবস্থা পুরাই উল্টা। আমরা রমাদানুল মুবারক মাসে
সন্তানকে সাজানোর জন্য ব্যস্ত, বিবিকে সাজানোর জন্য ব্যস্ত, আমার আপনার ধন সম্পদের যে কোষাগার সেটাকে আরও চাঙ্গা করার জন্য আমরা ব্যস্ত। ইসলাম এক আজীব, বহুতই আজীব। যদি বুঝতে পারে যেমন একটা বিষয় যে এই যে আমি যে বিষয়টা হয়তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি যে এই যে বিল্ডিং, এটা কিভাবে ড্রয়িং করেছে, কিভাবে কাজ করেছে, যে ইঞ্জিনিয়ার সে দেখলেই বলতে পারবে। কারণ এই বিষয়ে আল্লাহ তাআলা তাকে অন্তর্দৃষ্টি দান করেছে তার শিক্ষা, তার জ্ঞানের মাধ্যমে। অনুরূপভাবে যারা ইসলামের ক্ষেত্রেও এরকম অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা যাদেরকে দান করেছে তারাই বুঝে যে রমাদানুল মুবারক মাস কত মহান এক মাস ছিল, এই ধর্মটা কত আজীব। যে আজকে এই যে আমরা মুখে এই যে আমরা বলি যে ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে, কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত, কিন্তু এই বিষয়গুলো নিয়ে উলামায়ে কেরাম তাদের পুরা জিন্দিগি তারা কি করে দিয়েছে, এই বিষয়ের উপরে তারা ন্যস্ত করে দিয়েছে। বহুতই আজীব একটা বিষয় আমি পেলাম। এই 5টা বিষয় নিয়ে সংক্ষেপে উলামায়ে কেরাম যে বিষয়টা আছে যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে যারা ঈমানদার তাদের কলিজার ভিতরে, তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার মহাব্বতই বেশি থাকবে। এই বিষয়টাকে বুঝিয়েছেন এই 5টা বিষয় দিয়ে, যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমাটা হলো এটা ইশক, ভালোবাসা, মহাব্বতের একটা বাণী, একটা ডকুমেন্ট। যেরকমভাবে একটা ছেলে আর একটা মেয়ের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যে একটা কাবিননামা লেখে কি লেখে না, সাক্ষী থাকে কি থাকে না, ওই বিয়ের আগেও এই মেয়েটাকে দেখছে, কিন্তু ওই মহাব্বত আর ভালোবাসা হয় নাই। কিন্তু বিয়ের মাধ্যমে যেই মহাব্বত আর ভালোবাসা হয়ে গেছে, সেটা এরকম হয়ে যায় যে বাবা মাকেও ভুলে যায়। বিয়ের মাধ্যমে একটা ছেলে একটা মেয়েকে কি করলো, তার বিয়ে হওয়ার কারণে তার প্রতি ছেলের মহাব্বত মেয়ের প্রতি, মেয়ের মহাব্বত ছেলের প্রতি, কিসের মাধ্যমে? বিয়ের মাধ্যমে। অনুরূপভাবে যেই ব্যক্তি ইসলাম কবুল করলো কালেমার মাধ্যমে, তার কলিজার ভিতরে এরকম আল্লাহ তাআলার ইশক, একটা ভালোবাসা, মহাব্বত তার দিলের ভিতরে আসবে। যদি না আসে, ওই যে এরকম ওই যে ছেলের বিয়ে হওয়ার পরেও যখন এই মেয়েটার প্রতি তার ভালোবাসা নাই, অন্য একটা মেয়ের প্রতি তার ভালোবাসা, তখন এই ছেলেটা সমাজের ভিতরে লাঞ্ছিত হয়। অনুরূপভাবে যে ব্যক্তি কালেমা পড়লো, কালেমা পড়ার পরেও তার কলিজার ভিতরে আল্লাহ, আল্লাহর রসুলের মহব্বত আসলো না, এটাও হলো ওই ছেলের মতো যে বিবি ঘরে আছে কিন্তু তারপরেও সে আরেকজনের মহব্বতে সে ব্যতিব্যস্ত। কালেমা হলো এটা। কালেমা শুধু মুখে বলার নাম না, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলার নাম না। আপনি ফোন দিলেন কিন্তু ফোনের নেটওয়ার্ক যে কন্ট্রোল রুম মনে করেন যেটা এই যে টাওয়ার বলে, সেইখান থেকে যদি অ্যাকসেপ্ট না করে, আপনি যাকে চাচ্ছেন তাকে পাবেন না। অনুরূপভাবে কালেমা তো পড়লাম, কিন্তু কালেমা পড়ার পরে যদি এই কলিজার ভিতরে আল্লাহর মহব্বত ভালোবাসা না আসে, সেটাও ওই মোবাইল ফোনের মতো যে ফোন দিলাম কিন্তু অ্যাকসেপ্ট না হওয়ার কারণে আমি যাকে চাইলাম তাকে পাইলাম না। দ্বিতীয় নাম্বার হলো নামাজ। নামাজ এটাও হলো
ইশক মহব্বত ভালোবাসার আরেকটা মাধ্যম। সেটা কীভাবে? কয় দেখো, একটা মেয়ের প্রতি যখন একজন দেওয়ানা হয়ে যায় তখন বলে যে তুমি অমুক জায়গায় আসো, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। তখন সে ওই জায়গায় যায়। আর একদিন বলে তুমি অমুক জায়গায় আসো, সে তার সাথে সাক্ষাতে যায়। রব্বে কারিমও বুঝান যে তুমি যে আমাকে ভালোবাসলা, তুমি যে তোমার কালেমার মাধ্যমে তোমার কলিজার ভিতরে আমার ভালোবাসার বীজ যে বপন করলাম, তাহলে আসো আমিও তোমার সাথে সাক্ষাৎ করব। দিনে 5 বার, সেটা হলো মসজিদে, তুমি আমার ঘরে আসো। নামাজ খালি আসলাম, সিজদা দিয়ে চলে গেলাম, এটাই না, বরং এটা হলো তার দিলের ভিতরে থাকবে আমি আমার মালিকের সাথে সাক্ষাতে যাচ্ছি। সে সেই ভাব, সে সেই রকম করে আসবে। একটা মেয়ের সাথে একটু ভালোবাসা হওয়ার কারণে যখন বলে যে তুমি অমুক জায়গায় আসো, তখন সে তার চয়েস অনুপাতে পোশাক নির্বাচন করে কি করে না? এখন আমিও তো আমার রবকে ভালোবাসি, আমার রব আমাকে ডাকলেন তার ঘরে 5 বার, আমার মালিকের চয়েস অনুপাতে আমাকেও তো সেই পোশাক পরে আসতে হবে। এখন আমার পোশাকটা যদি ঘুষের টাকার হয়, আমার পোশাকটা যদি সুদের টাকার হয়, তাহলে কি এটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবে? এখন আপনি একটা মেয়ের কাছে গেছেন, আপনার পোশাকের ভিতরে পায়খানা লাগানো, আপনার থেকে দূরে চলে যাবে, তো আপনাকে ওই প্রস্তুতি নিয়ে আসতে হবে। 3 নাম্বার, সেটা হলো যাকাত। একটা মেয়েকে যখন ভালোবাসে তখন ওই মেয়ে কি করে, তাকে টাচ দেয় যে দেখি এ আসলে প্রকৃত ভালোবাসে কিনা আমাকে। কখন? কয় প্রকৃত ভালোবাসা বোঝা যাবে তখন যখন আমার পিছনে সে টাকা খরচ করবে, আমার পিছনে যখন টাকা খরচ করবে, সম্পদ ব্যয় করবে, তখন বোঝা যাবে যে না, আসলেও সে আমাকে ভালোবাসে, তার এই ভালোবাসার ভিতরে মুনাফিকি নাই। আর যদি মুনাফিকি থাকে, ওই যে 1 দিন 2 দিন কিছু দিয়া, তখন সে বুঝবে যে না, এই মেয়ে তো আমার থেকে টাকা খাওয়ার জন্যই ফোন দিয়ে আসতেছে, তখন তার থেকে দূরে সরে যাবে। আর যদি আসলেও ভালোবাসে, তখন সে কি করবে, ওই যে রংপুরে না কোথায় যেন বলছিল যে মায়ের কলিজা নিয়ে আসো, মাকে জবাই করে কলিজা নিয়ে গেছে, মাকে জবাই করে কলিজা নিয়ে গেছে। আল্লাহ মাফ করে দেন। তো যাই হোক, তো আল্লাহ তাআলাও বলে যে দেখি তুই যে আমাকে ভালোবাসস, তুমি যে আমাকে ভালোবাসো এর প্রমাণ কি? দেখি তোমার উপরে যখন জাকাত ফরজ হয়েছে, জাকাত দাও কিনা। আমি তোমার উপরে জাকাত ফরজ করলাম, জাকাত দাও। আমি তোমার উপরে কোরবানি ওয়াজিব করলাম, তুমি কোরবানি দাও। আমি তোমার উপরে এই যে সামনে আরেকটা আসতে সাদাকাতুল ফিতর ওয়াজিব করলাম, তুমি এটা দাও। যদি দেখেন একজন ব্যক্তি কালেমা পড়েছে, নামাজও পড়ে, কিন্তু জাকাতের ক্ষেত্রে টাল বাহানা করে, নিশ্চিত মনে রাখবেন এই মুনাফিক ছাড়া আর কিছু না, এই মুনাফিক ছাড়া আর কিছু না। স্পষ্ট কথা এটা। জাকাতের ক্ষেত্রে যে টাল বাহানা করবে, এই মুনাফিক ছাড়া আর কিছুই না। তাইলে আল্লাহকে ভালোবাসার 3য় মাধ্যম হলো যাকাত। তাই আমি যে আজকে যে বিষয়টা উত্থাপন করতে চাচ্ছি সেটা হলো এই যে সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর, এখন এই সাদকাতুল ফিতর এটা কি, এর বিধানটা কি? এর বিধানটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরি। আর এক হাদিস শরীফের ভিতরে আসছে যাকাতুল ফিতরি তুহরাতাল লিসিয়ামি। কয় এই যাকাতুল ফিতর আর সাদকাতুল ফিতর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছে। কি করেছে? ফরজ করেছে। এইখানে সূত্র বুঝতে হবে যে কোরআনের মাধ্যমে যেটা অকাট্য বিধান প্রমাণিত হয় সেটা হলো ফরজ,
আর হাদিসের মাধ্যমে যেই বিধানটা অকাট্যভাবে প্রমাণিত হয় সেটা হলো ওয়াজিব বলে সাব্যস্ত হয় ফিকার পরিভাষায়। তাই এই সদকাতুল ফিতরটা হলো ওয়াজিব, সদকাতুল ফিতরটা ওয়াজিব। এখন এটা কেন দিবে? এর কারণে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস। সেটা হলো যে এই যে তোমরা রমাদানুল মুবারকের সিয়াম সাধনা করলাম, এই সিয়াম সাধনা করতে যেয়া অনার্থক হয়তো কোনো কাজ কিংবা অনার্থক কোনো গুনাহ, ছোটোখাটো গুনাহ হয়ে গেছে, তুমি যখন এই সদকাতুল ফিতরটা তুমি আদায় করবা, আল্লাহ তাআলা সেটা হলো কি করবে? আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহি বলে, যখন তুমি নামাজ পড়লা, এই নামাজের ভিতরে তোমার যখন ওয়াজিবটা ছুটে গেল, তোমার কোনো ত্রুটি হয়ে গেল, তুমি যদি সাহু সিজদা দাও, তোমার নামাজটা শুদ্ধ হয়ে যায়। এই সদকাতুল ফিতরটা হলো এই সিয়ামের হলো সাহু সিজদার মতো, সিয়ামের সাহু সিজদার মতো। এই সিয়াম সাধনা করতে যায় তোমার যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, তুমি যখন সদকাটা দিয়ে দিবা, তোমার এই ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। দ্বিতীয় নাম্বার কারণ বলছে যে তু'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের, গরিব অসহায় এদের খাবারেরও কিছু ব্যবস্থা হয়ে যাবে। তাইলে এই সদকাতুল ফিতরটা হলো ওয়াজিব, সদকাতুল ফিতরটা ওয়াজিব। কয় কারণে? হাদিসের পরিভাষায় দুই কারণে। এক নম্বর হলো আমার সিয়াম সাধনা করতে যেয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তার ক্ষতিপূরণও হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, গরিব অসহায় এদের খাবারের ব্যবস্থাও হয়ে যাবে। এখন এই সদকাতুল ফিতরকে সদকাতুল ফিতর কেন বলা হয়? এটা বলতে গেলে অনেকগুলা বিষয়। যে সদকাতুল ফিতরকে এই জন্যই সদকাতুল ফিতর বলা হয়। ফিতরুন শব্দের শাব্দিক অর্থ আসতে হলো যে ভেঙে ফেলা। কি ফেলা? ভেঙে ফেলা কিংবা আনন্দ। তুমি যেহেতু একটা মাস সিয়াম সাধনা করার পরে যখন শাওয়ালের চাঁদ আকাশে উদিত হয়ে গেছে, তখন তোমাকে আল্লাহ তাআলা কি করেছে? দাওয়াত করেছে। তোমাকে আল্লাহ তাআলা দাওয়াত করেছে যে তুমি তো একটা মাস আমার সাথে সিয়াম সাধনা করলাম। এই যে সিয়াম, এটাও এর ভিতরে ইশক, ভালোবাসার বিষয়। এটাও কেন? উলামায়ে কেরামগণ বলেন যেরকমভাবে একজন মেয়ের যদি কেউ আশেক হয়ে যায়, তখন সে অনেক সময় পরীক্ষা করে যে দেখি আমার এরকম একটা পছন্দ আমার দিলের ভিতরে আছে, দেখি তুমি সেই পছন্দটা সেই অনুপাতে তুমি আমার কাছে আসতে পারো কিনা। তুমি এটার মনে করে একটা পছন্দ, তার কাছে একটা কি বলে ওই যে আইফোন একটা ফোন, তো সেও কি করছে, তাহলে আমি একটা গিফট তাকে দেব। সে আইফোন নিয়ে যা তাকে দিছে, হ্যাঁ আমার এরকম দিলের ভিতরে এটাই ছিল। আল্লাহ তাআলাও বুঝান যে দেখো আমি খাই না, দেখি তুমি না খাই একটু থেকে দেখো না, তুমি আমার রঙে একটু রঙিন হয়ে দেখো, তুমি যে আমাকে ভালোবাসো এর প্রমাণ দাও। আমি খাই না, আমার বিবি নাই, তো তোমার বিবি আছে, তোমার খাবারও আছে, কিন্তু তুমি আমার রঙে একটু সিবাগাতাল্লাহ, আমার রঙে একটু রঙিন হয়ে দেখো। তখন বান্দা আল্লাহ তাআলার ইশক, ভালোবাসায় সে কি করে? ওই যে আল্লাহ বলছে তাই সে কি করে? সিয়াম সাধনা করে যে আমার আল্লাহ খায় না, আমিও খাবো না। তাই আল্লাহ তাআলা এই যে একটা মাস পরে আল্লাহ তাআলা কি করলেন? দাওয়াত দিলেন। এখন দাওয়াত দেওয়ার পরে যেই বাড়িতে দাওয়াত খাইতে যায়, ওই বাড়িতে কি মানে না খায়া থাকে না? আগেই ওই বাড়িতে খাবারের বন্দোবস্ত হয়। যেহেতু শাওয়ালের প্রথম দিন আল্লাহ তাআলা দাওয়াত করেছে, খাবারের আয়োজন করেছে, এখন তুমি খাও। তুমি রোজা সিয়াম সাধনাকে কি করলা? ভেঙে ফেললা। এই ভাঙ্গার কারণে তুমি যে একটু খুশি হয়েছ, তুমি যে একটু আনন্দিত হয়েছ, এই আনন্দিত হওয়ার কারণে তুমি কি করলা? তুমি আল্লাহ তাআলার জন্য গরিবদেরকে উপহার উপঢৌকন দিয়ে দিলা। এই কারণে তুমি যে ওই যে ভেঙে ফেললা, এই ভাঙ্গার কারণে তুমি যে একটু আনন্দিত হইলা, এই আনন্দ হয়ে আল্লাহ তাআলার গরিব অসহায়কে যে দান করলা, এই দান করার কারণেই এটাকে সদকাতুল ফিতর এই কারণেই বলা হয়। এই কারণেই সদকাতুল ফিতর বলা হয়। এখন সদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়? সদকাতুল ফিতর ওয়াজিব কখন হয়?
যাক, সময় শর্ট। এ সম্পর্কে আমরা বিস্তারিত যে সদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়, সদকাতুল ফিতর কখন আদায় করতে হয়, সদকাতুল ফিতর কি ওয়াজিব হওয়ার আগেই আদায় করা যায় কি না, সদকাতুল ফিতর কাদেরকে দিতে হয়, সদকাতুল ফিতর কাদেরকে দিতে হয় এ সম্পর্কে কিছু বলি। সদকাতুল ফিতর যাকাত যাদেরকে দেওয়া যায়, যেমন রব্বে কারিম বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 8 প্রকার মানুষকে যাকাত দেওয়ার কথা বলছে, সদকা দেওয়ার কথা বলছে। যদিও আমাদের সমাজের ভিতরে ওই 2 শ্রেণীর মানুষই সাধারণত পাওয়া যায়। 1 নাম্বার হলো যারা ফকির, 2 নাম্বার হলো মিসকিন, 3 নাম্বার যারা যাকাত উত্তোলন করে, 4 নাম্বার হলো যে ওই বিধর্মী, যেই বিধর্মীকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে যাকাত দাও, কিন্তু এই বিধানটা রহিত হয়ে গেছে। তারপরে হলো আফির রিকাব, ওই যে দাস দাসী এদেরকে মুক্ত করার জন্য, ওয়াল গারিমিন যারা ঋণগ্রস্ত, ওয়া ফি সাবিলিল্লাহ যারা মুজাহিদ, ওয়া ইবনিস সাবিল যারা মুসাফির। এই 8 প্রকারের ভিতরে 7 প্রকারকে কি করো তোমরা যাকাত দাও, সদকাতুল ফিতর দাও। এখন এদের ভিতরে আপনি মনে রাখিয়েন, এই যে আমাদের যারা মনে করেন ভিক্ষা করে না, এরা কিন্তু আসলে পেশাদার ভিক্ষুক। এদেরকে অনেককেই যদি আপনি দেন হয়তো আপনার সদকা আদায় হবে না। আল্লাহ তাআলাও বলে দিয়েছেন যে তুমি সদকা দিবা কাকে, তুমি যদি উত্তমভাবে সদকা আদায় করতে চাও, রব্বে কারিম বলে দিয়েছেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, কয় ওই সমস্ত গরিবদেরকে দাও যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় দিন শিক্ষা করতে যে আবদ্ধ হয়ে গেছে, কিংবা জিহাদ করতে যে সে আর কোনো কাজ কারবার করতে পারে না। রব্বে কারিম বলেন লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, তারা জমিনের ভিতরে তাদের রিজিকের জন্য চেষ্টা মেহনত করতে অক্ষম হয়ে গেছে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, কয় তারা কেমন, কয় তারা হলো এদেরকে তোমরা যারা দেখবা যে ধনী মানুষ, মূর্খ মানুষ, এরা মনে করে এরা তো কারো কাছে চায় না, এরা তো কারো কাছে চায় না। এই মূর্খরা মনে করে এরা ধনী, মূর্খরা মনে করে কারণ এরা তো কারো কাছে চায় না। যার কারণে কই সমাজের ভিতরে দেখবে এক প্রকার মূর্খ আছে, এরা কি করবে, এরা তো কারো কাছে চায় না, তাই এদেরকে এই মূর্খরা ধনী মনে করে। তারিফুহুম বিসিমাহুম, রব্বে কারিম বলেন যে তাদের বিসিমাহুম কয় তাদের কিছু নিদর্শন তোমরা দেখিয়া রাখো, শুনিয়া রাখো, চিনিয়া রাখো। লা ইয়াসআলুনান নাস ইলহাফা, কয় এই মানুষগুলা মানুষের কাছে ইলহাফা কাকুতুই মিনতি করে চায় না। কয় তোমরা যদি এই সদকাতুল ফিতর তোমরা আদায় করতে চাও উত্তমভাবে, কয় যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে আবার গরিব, কয় এদেরকে তোমরা দিয়ে দাও। আমি আমাদের এক হজরতের মুখে শুনেছি, হজরত বলেন কয় আমি বয়ান থেকে আসলাম, আসার পরে আমি দেখলাম যে রাত 1টা কিংবা 2টা কিংবা 3টা বাজে, এমত অবস্থায় একটা ছেলে মাথায় টুপি পরা, এই কোমরে একটা গামছা বাঁধা। তখন আমি দেখলাম যে ও গেট দিয়ে ঢোকে, আমি তখন ওকে ধরলাম, এই তুই কই গেছিলি? তখন দেখে যে ওই ছেলেটার চোখ দিয়া পানি পড়ে, হুজুর তার খাস কামরায় রাত্রে নিয়ে গেছে। এখন বলে তুমি কাঁদো কেন? তখন বলে যে হজরত আমার বাবা নাই, আমি আপনাদের এই লিল্লা বোর্ডিংয়ে থাইকা লেখাপড়া করি, কিন্তু আমার কাছে সংবাদ আসছে আমার মায় বড় অসুস্থ হয়ে গেছে, এখন তার যে ওষুধ কিনবো এই টাকাটা পর্যন্ত নাই। আমি কি করছি, রাত্রিবেলায় 10টা 11টা পর্যন্ত লেখাপড়া করছি, লেখাপড়া করিয়া আমি যে পুরান ঢাকায় চলিয়া গেছি, যে সেইখান থেকে একটা রিক্সা ভাড়া করছি, আমি এই যে রাত 1টা 1:30 পর্যন্ত রিক্সা চালাইয়া এই যে মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে আসছি। মেরে বাপও আল্লাহ তাআলা কেন বলছেন দেখেন, যে আরে এ কিন্তু চাইলে মানুষের কাছে চাইতে পারতো, কিন্তু বাবারে সে কিন্তু মানুষের কাছে চায় নাই। আমি আমার হজরতের মুখে এরকমই একটা ঘটনা শুনছি। হজরত বলেন যে আমি মাদ্রাসায় আসলাম,
আসিয়া দেখি মাদ্রাসার ভিতরে দুইটা বাচ্চা ছেলে হাউমাউ করে কান্না করে মোনাজাত ধরিয়া। আমি মসজিদের চতুর্দিকে ঘুরলাম, ঘোরার পরে আমি যদি ওদের মসজিদের ভিতরে ঢুকি তাহলে ওদের ডিস্টার্ব হবে। আমি কি করলাম, দেখলাম ওরা এক সময় কাঁদতে কাঁদতে মোনাজাতটা নামায় ফেলল। আমি জানালা দিয়ে ওদেরকে লক্ষ্য করলাম, ওদেরকে ডাক দিলাম। আমি আমার রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে যাওয়ার পরে ওই ছেলে দুইটা, একটার বয়স হয়তো 12-13 হবে, আর একটার বয়স 6 কিংবা 7 হবে। এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, বড় বাচ্চাটা আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে কি যেন চায়, আর ছোট বাচ্চাটা আমিন আমিন বলে। কয় আমি ওদেরকে ধরলাম, নিয়ে রুমে গেলাম। কি হয়েছে? কয় হযরত, এই যে আমার ছোট ভাই চিকুনগুনিয়া নাকি জ্বর আছে। কয় এই জ্বরের কারণে আজকে কয়েকটা দিন যাবৎ আমার ভাইটা কঠিন অবস্থা। আমি আমার বাসায় চলিয়া গেলাম। যাওয়ার পরে আমার মা ওই বস্তিতে থাকে। আমার মা মানুষের বাড়িতে কাজ করে খায়। ছোট্ট আর একটা আমার বোন কিংবা ভাই আছে। আমি যখন বাসায় দৌড়ায় গেলাম আসরের পরে, যাই দেখি আমার মাটাও অসুস্থ হয়ে পড়িয়াছে। আমি যখন আমার মাকে বললাম যে মা, আমার ছোট ভাইটার কঠিন অবস্থা, 10টা টাকা দাও, আমার ভাই রুটি খাইতে চাইছে। তখন মা বলে যে বাবারে, আমি কয়েকটা দিন যাবৎ মানুষের বাড়িতে কাজ করতে যেতে পারি না, আমি তোদেরকে কি দিব? বরং এই বাড়িওয়ালা আমাদেরকে বলছে ভাড়া না দিতে পারলে আমাদেরকে বের করিয়া দিবে। আমি কাঁদতে কাঁদতে চলে আইলাম। তারপরে আমি মসজিদে ঢুকে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। হযরত বলেন যে আমার পকেটে অনেকগুলা টাকা ছিল, আমি টাকাগুলো ওদের সামনে দিলাম। সামনে দেওয়ার পরে বললাম তোমাদের যা লাগে তোমরা এখান থেকে নাও, কিন্তু ওরা নিল না। মেরে বাপও তাই এই যে সদকাতুল ফিতর অনেক গরিব অসহায় আছে বাবারে, আজকে আমি আর আপনি দুনিয়াদার এরকম হয়ে গেলাম। আজকে আমরা এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সিয়াম সাধনার মাসেও আমরা শুধু টাকা ইনকামের পিছনেই ছুটলাম। বাবারে ছোটেন সমস্যা নাই, কিন্তু বাবারে এই টাকাটা হালালভাবে ইনকাম করেন, আবার হালালভাবে খরচ করেন। আর যদি আপনার টাকা পয়সা একটু বেশি হয়, এই যে জাকাতটা দিয়ে দিয়েন। রমজান মাসে বাবা যদি 1টা টাকা জাকাত দেন, রমজানের বাইরে 70 টাকা জাকাত দেওয়ার সমান সওয়াব পাইবেন। 1000 টাকা যদি জাকাত দেন, 70,000 টাকা জাকাত দিলে সেই সওয়াব কিন্তু বাবা পাওয়া যাইবেন। তাই বাবারে দেখেন, আপনি একটু খেয়াল করিয়া দেখেন, ওই কবরের পাশে দাঁড়াইয়া দেখেন। আমি কিন্তু অনেকবার দেখেছি ওই কবরে যে বাবাকে দাফন করে আসছে, ওই বাবার পাশে আর কেউ দাঁড়ায় নাই। দুনিয়ার ইতিহাস কিন্তু আপনি দেখেন, জেলখানার ভিতরে আপনি যদি আবদ্ধ হয়ে যান, আপনি যদি শোনেন আপনার সন্তান আসছে, আপনি কি করবেন? ওই 1 দিন 2 দিন আগে থেকে আপনার শরীরের ভিতরে একটা আনন্দর ঢেউ খেলিয়া যায়। আপনার সন্তানকে দেখিয়া আপনি কি করেন? আনন্দে আত্মহারা হয়ে যান। ওই জেলখানার ভিতরে থেকেই সন্তানের মুখ হাতান, ওই জেলখানার ভিতর দিকে সন্তান আপনার মাথা হাতায়। আপনার সন্তান যত দূর পর্যন্ত যায় আপনি কিন্তু চায়ে চায়ে দেখেন। ওই যে বাবা যে কবরে আবদ্ধ হয়ে গেছে, একটু খেয়াল করিয়া দেখেন কি ওই কবরের পাশে আমি আর আপনি কয়দিন দাঁড়াইছি। তাই বাবারে সব কিছুই থাকবে, সব কিছুই রেখে আপনাকে চলে যেতেই হবে। তাই নিজের জন্য কিছু করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তো বলেন ফারিদাতাম মিনাল্লাহ, কয় এটা হলো আমার সীমানা, এটা হলো আমি আল্লাহর সীমানা। ও বাদশার সীমানা যদি লঙ্ঘন করে ভিতরে ঢোকেন, আপনার কিন্তু শাস্তি হয়। আর আপনি আর আমি আমার আল্লাহর সীমানাকে, জাকাতের সীমানা ধ্বংস করছি, পর্দার সীমানা ধ্বংস করছি, নামাজের সীমানা ধ্বংস করছি। আমার অবস্থা বাবা কেমনি হবে? তাই এই যে রমাদান মুবারক শেষ হয়েই যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে নিজেদের গুনাহটা মাফ করায় নেই। আর যার কাছে এই যে জাকাতুল ফিতর ওয়াজিব, আমরা কি করি? আমরা জাকাতুল ফিতরটা আমরা যার যার মতো পরিশোধ করি, জাকাতটা দিয়ে দেই, বেশি বেশি দান করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন।